নমস্কার বন্ধুরা, আজকে আমি পাকা আম দিয়ে ঝাল মিষ্টি নাড়ু তৈরি করে দেখাবো। তা বন্ধুরা, এই পাকা আম দিয়ে যে এমন মজা একটা নাড়ু তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। আর এই নাড়ুটা তৈরি করে 2 থেকে 3 মাস ঘরে সংরক্ষণ করে রাখতে পারো, আর খেতে বন্ধুরা দারুণ লাগে। তো আমি এখানে কয়েকটা আম নিয়েছি, আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো ছাড়িয়ে নেব। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, বসে বসে বক বক করছে। আর আমগুলো পুরো লাল। অরিত্র আম খাবি? ঠিক আছে, দাঁড়াও ছাড়িয়ে দিই। অরিত্র আম মিষ্টি লাগছে? হ্যাঁ, সত্যি বন্ধুরা, এই আমগুলো খেতে খুব মিষ্টি। এবার হাতে চটকে আমের মাড়িগুলো বার করে নেব। হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো এভাবে। এবার মাড়িটা ছাঁকনিতে ছেঁকে নেব, যেহেতু আমের একটা সুতোর মতো অংশ থাকে, সেইটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না। আর তো ট্যাং ছড়িয়ে যা আম খাচ্ছে। এই যে সুতোর মতো অংশটা ছাঁকনিতে ধরা পড়ে গেছে। এবার এই মাড়িতে দেবো এই বাটির 1 বাটি চিনি, ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে চিনির দানাগুলো গলে যাবে। এখানে আমি 1 বাটি ভাজা চিনে বাদাম নিয়েছি, এবার আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এই নাড়ুটা যদি এইভাবে বাদাম গুঁড়ো করে দেওয়া হয় না, খাওয়ার সময় বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে। আর ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, বা আম আর চিনির মিশ্রণটা দিয়ে দেব। দেওয়ার আগে এইভাবে একটু ঘুলিয়ে নেব।
এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দেবো ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো। এবার দেবো চাট মশলা, বিট নুন, আমি যে ভাজা বাদামটা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো। সবসময় এরকমভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। আর বন্ধুরা তোমরা চাইলে এই নাড়ুটা গুড় দিয়েও বানাতে পারো। আর এই যে রঙটা কত সুন্দর হয়েছে। আর এই যে রান্না হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে রান্না করতে করতে এই যে একটা আঠালো ভাব হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। নিচে এরকম করে নাড়তে হবে। কড়াইয়ে গায়ে এইভাবে একটু মেলিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এই যে একটা শক্ত ভাব হয়ে গেছে। এবার নাড়ুগুলো পাকিয়ে নেব। হাতে একটু ভালো করে তেল মেখে নিয়েছি। আর এটা কি হচ্ছে? একে একে সব নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা চারটে, আমি কিন্তু অনেকগুলোই নাড়ু হয়েছে। এবার অরিত্র খাবে। আর দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দর রং হয়েছে। পাকা আমের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সত্যি বন্ধুরা অসাধারণ লাগছে খেতে। আর আম দিয়ে যে এইরকম একটা মজার নাড়ু বানানো হয়, না বানালে বুঝতেই পারবে না। আর তো কেমন লাগছে? ভালো। সবাই তো জোরে বলছে ভালো। একটা দুটো খেলে মন ভরবে না, খেতে এতটাই ভালো লাগছে। আর একটা নাও। যেমন স্বাদ তেমনই সুন্দর গন্ধ। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে, খেতে আরো ভালো লাগছে। আর নাড়ুগুলো একদম ঝরঝরে হয়েছে। এই যে ভাঙলে একদম ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। তো এইভাবে নাড়ুটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।